হ্যালো আসসালামু আলাইকুম। ইফতারি বানানোর জন্য চলে আসলাম। আমি চালের গুঁড়া ছোট্ট একটা কন্টেইনারে ভরে রাখি, বাট দেখলাম যে ওটা শেষ হয়ে গিয়েছে। এজন্য ফ্রিজ থেকে চালের গুঁড়ার প্যাকেটটা নিয়ে এসে আমি জাস্ট ব্যাটারের সাথে একটু অ্যাড করে নিলাম। বাকিটা এখন রেখে দিয়েছি। পরে আমার সব কাজ শেষ হওয়ার পরে আমি আবার ছোট ডিব্বায় ভরে রেখে দিব আর কি। কারণ ফ্রিজ থেকে প্রতিদিন বের করতে আবার ফ্রিজে রাখতে একটু ঝামেলা লাগে। ছোট একটা ডিব্বায় হাতের কাছে থাকলে মিক্স করে ফেলা যায় ইজিলি। তো এদিকে আমি প্রথমে হচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম, আর এত বিশাল একটা তরমুজ এনেছে। এই যে গরমের দিন আসলো আর তরমুজের সিজন আসলো, আমার বাসায় প্রতিদিন একটা দিনও এমন যায় না যে তরমুজ থাকে না। এটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আগে আর একটা তরমুজ চলে আসবে। আর কিছুদিন পরে যখন আমের দিন আসবে তখন হচ্ছে আম আনা, এত পরিমাণে আম আনা হয়, রাখার জায়গা হয় না। যেমন এত বড় একটা তরমুজ ফ্রিজের মধ্যে রাখতে গেলে দেখা যায় যে 2টা ড্রয়ারে কিন্তু বুক হয়ে যায়, অন্য কিছু আর রাখা যায় না। খুবই হ্যাসেল লাগে আমার। আর এখন গরমের সময় তো আসলে ফ্রিজে অনেক জিনিসই রাখতে হয়, যেহেতু খাবার দাবার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো মানে খুব তাড়াতাড়ি ফ্রিজে সব কিছু রেখে দিতে হয়। একটু রান্না করলেই বেশিক্ষণ বাইরেও রাখা যায় না, ফ্রিজে রেখে দিতে হয়। তো এদিকে যদি ফ্রিজ অর্ধেক এরকম ভরাই থাকে তখন বাকি জিনিস রাখতে একটু হ্যাসেল হয়ে যায়। আর আমের দিনে তো কথাই নেই, বাসা ভর্তি আম। আর আম তো যখন পাকে, একসাথে অনেক আম পাকে, সেগুলো ওয়াশ করে আবার ফ্রিজে রাখতে হয়। মানে একটা কেমন একটা ঝামেলা লাগে, আমার পরে বিরক্ত শুরু হয়ে যায়। আমার মনে হয় যে অল্প অল্প কিনবো, খাওয়া শেষ হবে তারপর আবার কিনবো। একসাথে এতগুলা কেনা আমার একদম ভালো লাগে না। কিন্তু আমি জানি না আমার হাজব্যান্ডের কি ভাল লাগে, সে মানে ক্যারেট ক্যারেট সহ 1 ক্যারেট আনবে না, সে 2টা ক্যারেট একসাথে আনবে। মানে অর্ডার দিয়ে আনায় তো দূর থেকে, তো ওগুলা পাঠায় একসাথে, বারবার পাঠানো তো আসলে পসিবল না। তো এই জন্য অনেকগুলো পাঠায় একসাথে। তারপর ইফতারি করে, ইফতারিতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল, বেশ ভালোই লেট হয়ে গিয়েছিলো। এই জন্য পরে আর আসলে মাথা কাজ করছিল না বলে আর কোনো ভিডিও করিনি। এরপরে ইফতারির শেষে চলে গিয়েছিলাম হচ্ছে যমুনায় গিয়েছিলাম আমি। আর আমার কি হয়েছে একদমই মনে ছিল না যে আমি ওখানে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিব, কিছু করব। মানে সব কিছু মাথা থেকে আউট হয়ে গিয়েছে। আমি আসলে একটা শোরুম খুঁজতেছিলাম যে আমি ওইটাই যাব, এই প্ল্যান করে গিয়েছিলাম, বাট শোরুমটা একদমই খুঁজে পাই নাই। মনে হলো যে হয়তো ওরা এখান থেকে ক্লোজ করে দিয়েছে, আমি হয়তো জানি না এরকম। তো এরপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে হচ্ছে এখানে আমি রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছিলাম, সেহরির রান্নাবান্নার প্রিপারেশান। মোটামুটি আমি রেডি করে রেখে গিয়েছিলাম, এসে শুধু রান্না বসিয়ে দিয়েছি। যেমন এখানে ভাত বসিয়েছি, সাথে হচ্ছে একটু রূপচাঁদা মাছ আমি ভাজি করছিলাম। আর হচ্ছে কেনাকাটা তেমন আসলে করতে পারি না, যেহেতু আমি যে সপ্তাহে যাব ওইটা খুঁজে পাচ্ছিলাম না। আর আমার অলমোস্ট কেনাকাটা ডানই বলা চলে। তো তারপরেও একটু একটু টুকিটাকি কেনার বাকি ছিল, যে দোকানটা আমি ফিক্সড করে রেখেছিলাম, ভেবেছিলাম যে ওইটায় যাবো। তো যেহেতু পাই নাই সেহেতু আর করা হয় না। এদিকে মাছ হয়ে গেছে, ভাতও মানে বসিয়ে দিয়েছি, আর চিকেন রান্না করেছিলাম একটু করে, ওই চিকেনটাও আছে। আর অবশ্য খিচুড়িও রান্না করেছিলাম আমি, যে খাবে এই জন্য আর কি। আর একটু চা খাবো এই জন্য মিল্ক রেখে দিয়েছি। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন, আল্লাহ হাফেজ।